জবর আর জেরের মাসালা পাঁচটি। জবর আর জেরের মাসালা পাঁচটি। দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 1 নাম্বার, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 2 নাম্বার, চৌয়াল লড়বে না। 3 নাম্বার, কপাল গুজবে না। 4 নাম্বার, নাক ফুলবে না। 5 নাম্বার, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। পেশের মাসালা পাঁচটি। ঠোঁটটি বাইং মাছের মতো চুক্কা হবে। 2 নাম্বার, ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। 3 নাম্বার, 5টি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে, 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে। 4 নাম্বার, সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। 5 নাম্বার, সাবধান সাবধান সাবধান, গুন্দাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তারপর আমরা বলছিলাম যে তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। 1 নাম্বার, হারফান, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, যেমন বে, তে, সে, জিম, হ্যাঁ, এরকম। 2 নাম্বার, লফজান, অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা, যেমন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। 3 নাম্বার, সাউতান, অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা। সুর 2 প্রকার, একটি জোরে পড়া আর একটি আস্তে পড়া। 4 নাম্বার, ওয়াকফান, অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে একটা ওয়াকফের চিহ্ন আছে। আপনি চাইলেও যালিকাল কিতাব এখানে ওয়াকফ করতে পারবেন না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে 4 নাম্বার কি বলছে? ওয়াকফান, অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। 5 নাম্বার, ওয়া ইবতিদাই, অর্থাৎ আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা মানে কি? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতে যেভাবে পড়লাম শেষের দিকে ওইভাবে হবে। আশা করি বুঝছেন। এখন আমরা মূল পড়াতে যাই। এটা এখানে প্রথমে বলছে যে হরফ কাকে বলে। আরবি বর্ণকে হরফ বলে। হরফ মোট কয়টি? হরফ মোট হচ্ছে কয়টি? 29টি, 29। তা আমরা এগুলো এইভাবে পড়ছিলাম। আলিফ, আলিফ খালি। বে, বের নিচে 1 নক্তা। তে, তের উপর 2 নক্তা। সে, সের উপর 3 নক্তা। জিম, জিমের নিচে 1 নক্তা। হ্যাঁ, হ্যাঁ খালি। খ, খর উপর 1 নক্তা। দেল, দেল খালি। জেল, জেলের উপর 1 নক্তা। এটা হচ্ছে র। র থেকে আমরা এখন মাস্কা করব। সবাই সবাই এবার মাইক্রোফোন অন করেন। সবাই মাইক্রোফোন অন করেন এখন। সোহেল ওইখানে মনে হয় নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। জি, একটু নেটওয়ার্কের সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। জি, র, সোহেল ভাই আপনি প্রয়োজনে মিউট থাকেন, তাহলে রেকর্ডটা আপনার শুনতে ভালো লাগবে, বুঝছেন? যেহেতু একটু নেট সমস্যা, আপনি আপনার জায়গা থেকে এমনি পড়েন, আর সবাই আনমিউট থাকেন। জি, র, র খালি। আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর বলবেন। জ্যা, জ্যার উপর 1 নক্তা। আচ্ছা,
রর উপরে যদি একটা নকটা দেয় তাহলে এই রটা র থাকবে না, রটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, যা হয়ে যাবে, ঠিক না? যা হয়ে যাবে। জি তো আমরা র দিয়ে আমরা এখন মাস্কে করব। বলেন ররিরু। ররিরু সবাই বলেন ররিরু। ররিরু রিরু র। রিরু রিরুরা রু ররি। রুরারি অনেকে হয়তো আগে রা পড়ছেন, রা হবে না, ঠিক আছে, কি পড়বেন র। ররিরু। ররিরু ররিরু রিরু র। রিরুর রিরুরা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল হবে না, কি হবে রব্বিল, কি হবে রব্বিল, রব্বিল রাব্বিল না। রাব্বিল হলে এটা ভুল, শুদ্ধ না। ররিরু। ররিরু সোহেল ভাই আপনি আপনি চাইলে আনমিউট হতে পারেন, মাইক্রোফোন অন করতে পারেন, আবার চর্চা হবে না আপনার। হ্যাঁ, রিরু র। রিরুর রিরুরা রু ররি। রুরারি রু ররি। ররি আর ইর উর। আচ্ছা নুরুল আমিন ভাই আপনি এখান থেকে মনে নয়েজ আসতেছে। নুরুল আমিন ভাই আপনি এখান থেকে মনে নয়েজ আসতেছে, আপনি মিউট থাকেন। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে মাইক্রোফোন অফ রাখেন আপনি, আবার চলে যাবেন না। আচ্ছা হ্যাঁ, আর ইর উর। জি আবার বলেন আর আর ইর এর উর। উর আর ইর উর। আর এর উর আর র। আর র আর রি। আর আর রু। আর ররিরু। ররিরু ররিরু। ররিরু রাওয়ালি রাওয়ালি রা। রাওয়ালি রাওয়ালি র ওয়ালি রর। ওয়ালি রর রুরারি। রুরারি রমিনেল। রামিনাল মুরারি। মুরারি মিরারম। ওয়ালি রারা। ওয়ালি র আচ্ছা সুমন ভাই, সুমন ভাই কি শুনতেছেন? আপনার মাইক্রোফোন অন করেন। সুমন ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি ভাই। কি হয়েছে ভাই, আপনাকে তো হারাই ফেলাইলাম। আমি তো অসুস্থ ছিলাম বস। আচ্ছা 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 আচ্ছা। এখন ঠিক আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। এখন প্রতিদিন কি আসতে পারবেন? আমাদের ধরেন আমাদের কথা হয়েছে আমরা 5টা 20-এ, আপনাদের টাইম 5টা 20-এ আমরা ক্লাসে লিংক দিব। আপনি কোন জায়গা থেকে জানি ভাই? কুয়েত থেকে ভাই। আচ্ছা মাশাআল্লাহ কুয়েত কুয়েতের আরেকজন পাওয়া গেল হ্যাঁ হ্যাঁ, কুয়েতের আরেক ভাই আছে। ঠিক আছে, তাহলে আপনাদের আপনাদের টাইম 5টা 20-এ লিংক দেওয়া হবে আগামীকাল থেকে ইনশাল্লাহ। জি তাহলে সাথে সাথে ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে ভাই? ওকে। জি আচ্ছা তারপর বলেন র। তো রব্বিল আলামিন। রব্বিল রব্বিল আলামিন আর রহমান। রব্বিল আলামিন আর রহমান। আর রহমান আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন।
আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর বলবেন, তাহলে জি। সবার একসাথে হবে। আর রহিম, আর রহিম, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মানে এই র হচ্ছে, র এর একটা শব্দ পড়লাম আমরা, ঠিক আছে, একটা আয়াত পড়লাম। এই র দিয়ে যত শব্দ আছে, শব্দগুলো যদি আমরা পড়ি, বারবার প্র্যাকটিস করি, তাহলে রটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। তারপর জি। জ্যা, সা- জ্যা। সা- আপনারা যারা মাইক্রোফোন অফ আছে, অনুগ্রহপূর্বক আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়বেন। যদিও আপনার নেট সমস্যা, ওই জন্য বলছিলাম যে মাইক্রোফোনটা অফ রাখেন, কারণ যখন আপনি রেকর্ডটা দেখবেন, তখন আপনার থেকে অনেক ভাল লাগবে, শুনতে ভাল লাগবে, বুঝছেন? ওই নেট সমস্যার কারণে যদি রেকর্ডটা হয়, তাহলে সুন্দর হয় না। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তাহলে বলেন, জ্যা। সা- আচ্ছা, জাটা উচ্চারণ কিরকম করবেন? জার উচ্চারণটা হবে, ধরেন এই আমাদের বাংলাদেশে যেমন মধুর ভাষা আছে না, মধুপুকের ভাষা চিনেন? যখন মধুর মধুর ভাষা যখন ভাঙে, তখন একটা সাউন্ড করে না, কামড়ানোর জন্য? জি। হ্যাঁ, কিরকম? এরকম একটা সাউন্ড করে না? তদ্রূপ জি। বিভিন্ন হরফের অনেক সাউন্ড আছে, এই সাউন্ড গুলা শিখবেন। আপনাদেরকে আমি সাউন্ডও শিখাবো, কোন হরফে কি সাউন্ড হয়। সাউন্ড শুনে 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 অনেক হরফ শুদ্ধ হয়ে যায়। দেখা গেছে মাখরাজও শুদ্ধ হয় না, মাখরাজ জানেন কিন্তু শুদ্ধ হচ্ছে না। সাউন্ড গুলা জানলে অটোমেটিক শুদ্ধ হয়ে যায়। তাহলে যার সাউন্ড কোথায়? মধুপুকের বাসায় যখন ভাঙে, তখন যে সাউন্ডটা হয়, ওই সাউন্ডটা করবেন। আপনি দেখেন, মানে শক্ত হয়ে যাচ্ছে। জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের মাঝখানে লাগাবেন, 2 দাঁতের ভিতরের মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন। বলেন, সা- আরো জোরে চাপ দিয়ে ধরে রাখেন। এরকম হার্ড হবে। ঝাটা হচ্ছে সবচেয়ে শক্ত হরফ, হার্ড হরফ। সা- আচ্ছা, জাব্বার ভাই কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। অডিও হয়ে গেছে যে, নাকি আমার এদিকে কোনো সমস্যা? না 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 না, সমস্যা না, সমস্যা না। ওই যে হাতটা অন করছেন না, এটা অন করলে বুঝবেন যে আপনি কিছু একটা বলবেন, মানে হাত জাগাইছেন, এটা মনে না হয়। না, অডিও হয়ে গেছে যে, আমি কিছু বলার জন্য বলছে। অডিও হয়ে গেছে, আগে তো ভিডিও ছিল, আপনারা আমি দেখতাম, ও এখন সবারই দেখা দেখতাম, এখন তো দেখা অডিও যাচ্ছে হয়ে না গেছে। যে? আপনি ক্যামেরা অন করেন। ক্যামেরার অপশনটা চলে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি ওই মোবাইলে নিচ থেকে একটু টান দেন, নিচে বা উপরের দিকে একটা টান দেন, আশা করি আসবে, দেখেন। বা বের হয়ে আবার আসেন। ঠিক আছে ঠিক আছে, আসছে ভাই এখন। আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উপরে বা নিচের দিকে টান দিলে অটোমেটিক আসে, সমস্যা হয়নি। আর আপনাকে তো দেখা যাচ্ছে না। থাক, হয়তো। আমি ক্যামেরা অফ করে রাখছি, আমি আছি বাইরে তো, ওই জন্য। আচ্ছা, থাক থাক, সমস্যা নেই, সমস্যা নেই। জি জি, তাহলে কি বলবেন? ঝাটা চাপ দিয়ে, মানে হার্ড ভাবে ধরে রাখবেন, ঝাটা হার্ড ভাবে ধরে রাখবেন। আবার বলতেছি ভাই, এই যে যা হরফটা আজকে পড়াচ্ছি না, এটা আর কালকে পড়াবো না। তো সুতরাং আজকে যেটা পড়বো, এটা ভালোভাবে শিখবো। মনে রাখবেন, এই হরফগুলো হচ্ছে আমাদের মেইন,
মেন ফোকাস করতে হবে কোথায়? হরফের ভিতরে। যদি আপনার হরফগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে বাকি আর কোনো সমস্যা নাই। বললাম তো, হরফ যদি শুদ্ধ হয়ে যায়, মনে করবেন 50% আপনার কি কোরআন শরীফ হয়ে গেছে ইনশাল্লাহ। আর 50% আপনাকে দেখাই দিব কিভাবে হবে না হবে। হরফগুলো আপনি হরফগুলো যদি আপনি শুদ্ধভাবে পড়তে পারেন, আমি বলতেছি হরফগুলো যদি আপনি শুদ্ধভাবে পড়তে পারেন, আপনি নিজে পড়তে পারবেন। আপনি নিজে বানান করে করে পড়তে পারবেন। আমি পড়া লাগবে না, আমি শুধু দেখাই দিব, দেখেন আপনি। কিন্তু শর্ত হচ্ছে আমি যা বলবো তা শুনতে হবে। জি এখন আমি আপনাকে বললাম ভাই আজকের পড়াটা কালকে ইনশাল্লাহ আপনি দিতেই হবে, এখন আপনি দিলেন না, তাহলে ভাই হবে না। আসমান থেকে যদি ফেরেশতাও আসি পড়ায়, জিন্দেগি তো কোরআন শরীফ পারবেন না। কেন? কোরআন শরীফটা হচ্ছে নিজে পড়তে হবে, নিজে পরিশ্রম করে কষ্ট করে পড়ে শিখতে হবে। কেউ আপনাকে পড়িয়ে দিবে না, কেউ আপনাকে শিখিয়ে জি দিবে না, আপনি নিজে শিখতে হবে। আমি নিজে শিখতে হবে, তার মানে ভাই পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলে পারবেন ইনশাল্লাহ। জি জি কোরআন শরীফটা যতটা সহজ মনে করে এতটা সহজ না। পাহাড়কে কোরআন শরীফ দিয়েছে, পাহাড় কিন্তু নিতে পারে নাই। পারছে? পারে নাই। তো এইটা একটু ফলো করবেন, অনেক ইতিহাস আছে। ওইদিকে আমরা না যাই, ওইদিকে আমরা না যাই। তো আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, এটা কত বড় আল্লাহর নেয়ামত, এটা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ হবে না, ঠিক না? তো আল্লাহ নিজেই জি বলছেন কোরআন জি শিক্ষাটা একদম সহজ। তো আল্লাহ যেহেতু সহজ বলছে, তো আমরা কঠিন বানাবো না, ঠিক আছে? তো সহজ মানে এই না যে আমি পড়বো না, না পড়লে পারবেন? কিচ্ছু পারবেন না। আপনার সামনে একটা এক প্লেট ভাত আছে, আপনি যদি না খান পেট ভরবে? আপনি যদি নিজে না খান পেট ভরবে? হ্যাঁ, আপনাকে কেউ খাওয়াই দিচ্ছে, আমি খাবো না, পেট ভরবে? জি ভরবে না না। হ্যাঁ, জান্নাতে যাইলে ওইটা হচ্ছে অন্য হিসাব, আপনি খাওয়া লাগবে না, অটোমেটিক কি খাওয়া ভিতরে চলে আসবে। তো যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে যেই কোনো জিনিস আপনি নিজে চেয়ে নিতে হবে, কষ্ট করতে হবে, পড়তে হবে। আশা করি বুঝাইতে পারছি, আমি মানে বেশি বলে ফেললাম। যাই হোক, জি না না বলা ঝ্যা, বলা বলা দরকার যা জি, সি আবার যেন সি হয়ে না যায়, সিন যেন না হয়ে যায়, ওই দিকে আবার ফলো করবেন। জি, সি জি জু, সু জ্যাজিজু, জি জ্যাজিজু, Zazizu, জিজু, জ্যা, Zizuza, জিজু, জ্যা, Zizuza, জু, জ্যাজি, Zuzazi, জু, জ্যাজি। Zuzazi, নুরুল আমিন ভাই আছেন নাকি গেছেন কে? মাইক্রোফোন অন করেন। এজ, ইজ, উজ, Es, Aduz, এজ, Az, ওদের এখানে মাইক্রোফোন অন করলে টিঙ্গে শব্দ করতে হবে, মানে আজকে সব হ্যাঁ কথা হ্যাঁ বলতে না, বুঝছেন? হ্যাঁ, ওই জন্য বলছিলাম আর কি, আপনি মাইক্রোফোনটা অফ করেন যদি কিছু না মনে করেন আর কি। এই শুধু আপনাকে বললাম আর কি, আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডটা শুনতে আচ্ছা আপনার ভালো ঠিক আছে, লাগবে। আমি পড়তাছি আর কি, মাইক্রোফোনটা অন রাখলে হ্যাঁ আমার হ্যাঁ শব্দটা বোঝে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেহেতু আপনি বুঝছেন তাহলে অফ রাখেন, অফ রাখেন, ঠিক আছে ভাই, সমস্যা নেই। এজ, Az, এজি, Az, এজু, Az, Zu, জ্যাজিজু, Zazizu, জ্যাজিজু, Zazizu, زاولي زاولي زا،
ওয়ালিজাজ ওয়ালিজাজ জুজাজি একসাথে বলবেন ভাই, একসাথে বলবেন। যদি সোহেল ভাই যদি এরকম মনে হয় যে আমার নেট সমস্যা, তাহলে আপনি মিউট থাকেন, তাহলে রেকর্ডটা আপনার পরবর্তীতে শুনতে ভালো লাগবে। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালিজাজ জুজাজি জামিনাল মুজাজি মিজাজাউ ওয়ালিজাজা তাহলে ইযা জা আচ্ছা জা ঝার উপর এক নক্তা, যা দিয়ে একটা শব্দ বলি, জা জা। আবার জা জা, প্রথমটা জিম পরেরটা জা, জা জা আম মির রাব্বিকা, আচ্ছা তাহলে র র খালি, জা ঝার উপর এক নক্তা, তারপর সিন সিন। যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে ক্যামেরা অন করে রাখতে পারেন। সিন সিন খালি, শিন শিনের উপর তিন নক্তা, আবার সিন সিন খালি। আচ্ছা, সিনের সাউন্ড হচ্ছে যেমন সাইকেলের টিউব আছে না, সাইকেলের চাকার ভিতরে একটা টিউব থাকে না, টিউব যখন লিক হয়ে যায়, টিউব যখন পাংচার হয়ে যায়, তখন একটা সাউন্ড করে না, কিরকম? এরকম সাউন্ড করে না? এই সিনের সাউন্ডটা এরকম হবে, সিন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সিনের সাউন্ডটা কিরকম হবে? আগে সাউন্ড শিখবেন, তারপর হরফ বলবেন। সিন জব্বার ভাই কি শোনা যাচ্ছে না? চাইলে মাইক্রোফোন অন করতে পারেন, আর যদি সমস্যা থাকে তাহলে মাইক্রোফোন অফ থাক, সমস্যা নেই। সিন সা সি সু সা সি সু সা সি সু সি সু সে। আমরা কিন্তু জবর পেশ, দুই জবর দুই যে দুই পেশ, জয়জম তাই সবগুলা কিন্তু পড়ে নিচ্ছি। আপনারা বুঝতেছেন, যারা কোরআন শরীফ পড়ছেন ওনারা হয়তো বুঝবেন। আমরা কিন্তু শুধু হরফ পড়তেছি না, আমরা সবগুলা ট্রায়াল দিচ্ছি ভাই, কারণ পরবর্তীতে পড়তে সুবিধা হবে আমাদের, বুঝছেন ভাই?
এই জন্য এগুলোতে একটু ভালো করে ফোকাস করেন। হ্যাঁ, এস ইস উস, এস এস ইস উস, এস is us এস সে, এস এস সি, এস এস সু, এস সে সি সু, সে সি সু, সে ওয়ালি সে ওয়ালি সে, ওয়ালি সে সু সে সি, Olisa susasi ওয়ালি সে সু সে সি, Olisa susasi سمين Samina المساسي susasi مساسا ولساسا Olisa তার মানে সিন, যেমন قل أعوذ برب الناس ملك الناس। Walikinas আচ্ছা, তারপর শিন, সিন এবং শিনের মধ্যে পার্থক্য কি? সিনে নক্তা নাই, শিনে নক্তা আছে। শিনের উপর 3 নক্তা হবে, ঠিক আছে? মনে রাখবেন জি এখানে 1 দাঁত 2 দাঁত 3 দাঁত, 3 দাঁতের উপরে যদি 3টা নক্তা থাকে তাহলে শিন, আর 1 দাঁতের উপরে যদি 3 নক্তা থাকে তাহলে সা। তাহলে পার্থক্য কোথায়? দাঁতগুলাতে। সায়ের কিন্তু দাঁত একটা, আর সিনের দাঁত কয়টা? 3টা, 1 2 3। তো 3 দাঁতের উপরে যদি 3 নক্তা থাকে তাহলে এটার নাম কি? শিন। অনেকে এখানে ঝামেলা করেন, জি বুঝেন না। তাহলে আশা করি আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তাহলে বলেন শিন, শিনের উপর 3 নক্তা। আচ্ছা, শিন সাউন্ডটা কিরকম হবে? শিনের সাউন্ডটা হবে যেমন সাপ যখন রেগে যায়, সাপ 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 যখন রেগে যায় তখন একটা সাউন্ড করে, কিরকম? ভয়ঙ্কর একটা সাউন্ড করে না? এই শিনের সাউন্ডটা এরকম হবে। অনেক হয়তো কিছু মনে করতে পারেন দূর এগুলো কি শিখাচ্ছে, না ভাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো বুঝতেছেন না। জি তাহলে সাউন্ড গুলা শিখবেন। তাহলে কি? আপনি মিলাই দেখেন, সাউন্ডের সাথে মিলাই দেখেন, সাউন্ডের সাথে মিলাই দেখেন। এগুলা কিন্তু মন গড়া পড়াচ্ছি না, আমাদের উস্তাদরা আমাদেরকে এইভাবে শিখাইছে, সেম আমিও আর শিখাচ্ছি আপনাদেরকে। জোরে বলেন শি, শু, শি শু। কথা না বলি, কথা না বলি। শিশু, শিশু সুশেষি, এস ইস উস, এসে, এসি, এসু, শেষিষু, শেওয়ালি শেওয়ালি শে,
وليشا وليش الششاشي وليشاشي شمين شمين المشاشي مشاشي مشاشا مشاشة ولشاشا ولشاشة شين شين الشيطان من الشيطان الرجيم من الشيطان الرجيم তাহলে সিন সিন খালি শিন شين শিনের উপর 3 নক্তা سينير نقطة আগে থেকে র র খালি খালি মানে কি খালি মানে কিচ্ছু নাই নক্তা নাই কিছু নাই ওই জন্য আমরা খালি বলি সুবিধার জন্য জ্যার উপর 1 নক্তা نقطة সিন سين তিন খালি শিন তিনের উপর 3 নক্তা سينير উপর 3 نقطة এবার সবাই মিউট থাকেন এবার মাইক্রোফোনটা অফ করেন আমি 2-3 বার বলে তারপর ক্লাস সাজিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই মিউট থাকেন তাহলে আপনার শুনতে ভালো লাগবে রেকর্ডটা শুনতে ভালো লাগবে দেখেন আলিফ আলিফ আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন তাহলে আমাদের সবার পড়া হয়ে যাবে চলেন সবাই আমরা একসাথে বলি আলিফ আলিফ খালি বে বের নিচে 1 নক্তা তে তের উপর 2 নক্তা সে সের উপর 3 নক্তা জিম জিমের নিচে 1 নক্তা হ্যাঁ হ্যাঁ খালি খ খর উপর 1 নক্তা ডেল ডেল খালি জেল জেলের উপর 1 নক্তা র র খালি ঝে ঝের উপর 1 নক্তা সিন সিন খালি শিন শিনের উপর 3 নক্তা আবার উল্টা বলবেন শিন শিনের উপর 3 নক্তা সিন সিন খালি ঝে ঝের উপর 1 নক্তা র র খালি জেল জেল জেলের উপর 1 নক্তা দেল দেল খালি খ খর উপর 1 নক্তা হ্যাঁ হ্যাঁ খালি জিম জিমের নিচে 1 নক্তা সে সের উপর 3 নক্তা তে তের উপর 2 নক্তা বে বের নিচে 1 নক্তা আলিফ আলিফ খালি আশা করি বুঝছেন ভাই